আমার মনে হয় তুই ভুল করছিস। রাজু আসবে না, রাজুর বাবা রাজি হবে না। ভাইয়া, আমার বিশ্বাস রাজু তার বাবাকে নিয়ে অবশ্যই আসবে। আশা, রাজু, রাজু তুমি? আই এম সরি আশা, আমি বাবাকে রাজি করাতে পারিনি, কিন্তু এটা আমার সামান্যতম দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অমত না থাকলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশার মত থাকলো আমার মত নেই। রাজু, তোমার বাবা এসে তোমার জন্য আশাকে হাত পেতে না চাওয়া পর্যন্ত তুমি আশাকে পাবে না। ভাইয়া, আমি আশাকে চাই, আশাও আমাকে চায়। এতে বাবার চাওয়া না চাওয়া। তোমার ভালোবাসা তোমার বাবার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। তোমার কথা মতো যদি এই মুহূর্তে আশাকে তোমার সাথে বিয়ে দেই, আর তাতে যদি তোমার বাবা ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়, তাহলে তোমার অবর্তমানে ওই বাড়িতে আশার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি তা মেনে নেব না। বড় ভাই হিসাবে আশার ভালো মন্দ বিচার করার দায়িত্ব সির্ফ আমার। এবার তুমি আসতে পারো। আশা, আশা বলো, তুমি আমার সাথে। মিস্টার রাজু, আপনি চলে যান। ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাছাড়া বাঁচতে তোকে হবেই। তোর ভালোবাসা তোকে বাঁচিয়ে রাখবে। রাজু সাহেব, আপনি চলে না গেলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। আশাকে ছাড়া আমি বাঁচবো না। ভাইয়া! জি স্যার। এই ভদ্রলোকটিকে বাড়ি বাইরে বের করে দে। আশা, আশা তুমি বলো। বের করে দে। ভাইয়া, ভাইয়া ওর কি দোষ? ওর বাবার শাস্তি ও কেন পাবে? ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আশা! ভাইয়া, ভাইয়া তুমি এত নিষ্ঠুর, তোমার মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আসলে আসলে আমার আপন ভাই হলে। আশা, আসলে আমি ভুল করেছি। আরে পর কোনোদিন আপন হয় না, হতে পারে না। যা, চলে যা। যে রাজুর জন্য তুই এসেছিলি তার কাছে চলে যা। আমি আর বাধা দেব না। আমি কে? তুই আমার কে? আমার কেউ নেই, কেউ নেই। তুই তো পর। আরে মায়ের পেটের আপন বোনকেও ধরে রাখতে পারিনি। যা, চলে যা, চলে যা। ভাইয়া! কিসের ভাইয়া? কে তোর ভাইয়া? আরে আমার আপন বোন আশা আমার কথা রাখিনি। তোমার আশা? তোর মতো, ঠিক তোর মতো। আশাও ভালোবেসেছিল এক বড় লোকের সন্তানকে। সেই নরপিশাচ, সেই নরপিশাচ হত্যা করেছে আমার বোন আশাকে। ভাইয়া! শুনতে চাস? শুনতে চাস সেই বর্বর কাহিনী? তাহলে শুন। আশা, আশা, এই যে আশা। কি ব্যাপার ভাইয়া, এত মার্কেটিং? আরে খুশির সংবাদ, শুভ সংবাদ। কি যে ভালো লাগছে আমার, আজ আমি তোকে বুঝাতে পারবো না। বুঝেছি, নতুন কোন দাবি তোমার মিল মালিক মেনে নিয়েছে, তাই না? আরে না না না, তা নয়। তাহলে নিশ্চয়ই তুমি প্রমোশন পেয়েছো। হ্যাঁ, প্রমোশন, প্রমোশন, অনেক অনেক বড় প্রমোশন। তোর জন্য পাত্র নির্বাচনের প্রমোশন। ভালো ছেলে, আরে বুঝলি, খুবই ভালো ছেলে, আমার মনের মতো ছেলে। তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তোর সাথে মানাবে খুব, তোর পছন্দ হবে। এমন ভালো ছেলে এই সময় পাওয়া যায় না, বুঝলি আশা? আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন শুধু বিয়ের তারিখটা। এই কি হয়েছে তোর? এই ভাইকে ছেড়ে যেতে বুঝি মন চায় না? দেখ আশা, আমার জন্য চিন্তা করবি না। তোর বিয়েটা হয়ে গেলেই তুই আমার জন্য পাত্রী ঠিক করবি, বুঝলি? ভাইয়া! বাসা ভাই, বাসা ভাই, ম্যানেজার সাহেব তোমায় ডাকে। ম্যানেজার সাহেব? ঠিক আছে আশা, তুই খেয়ে নিস। চল। বিশ্বাস করো আশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। তুমি ভেবো না চাচি, ও আমাকে কথা দিয়েছে, আমিও ওকে কথা দিয়েছি। ওর সাথেই আমার বিয়ে হবে। আজই আমি ওর কাছে যাব। কে তুমি? কি চাও? জি, মানে মিশা। মিশা? মিশার কাছে তোমার কি প্রয়োজন? না মানে মিশা আমাকে ভালোবাসে,
আমিও মিশাকে ভালোবাসি। ভালোবাসা? মিশা তোমাকে তোমার মতো একটা রাস্তার মেয়েকে ভালোবাসে? জি, ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। কি বললে? মিশা তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওর ওর সন্তান এখন আমার গর্ভে, তাই না? তা শুধু মিশার নাকি মিশার মতো আরো 2-4-10 জনের? তুই যখন মিশাকে বিয়ে করতে চাচ্ছিস তাহলে অপেক্ষা কর, মিশা আসুক। কি বলতে চান আপনি? তোকে আর কি বলবো? কি হয়েছে ড্যাড? মিশা, এই মেয়েটা তোকে বিয়ে করতে চায়। শোন, বিয়ের আগে ভালোবাসার লোভে যে সমস্ত মেয়েরা বিছানায় যায় তাদেরকে সবাই বেশ্যা বলে। তাই তো তোর মতো বেশ্যা মেয়েকে আমি বিয়ে করতে পারি না। অতএব কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো সোজা বাসায় যা। যা 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 যা, এই যা যা। যাবো, তবে বাড়িতে নয়, থানায় তোদের মতো বেঈমান শয়তানদের মুখোশ খুলে ফেলতে। শালিকে আয়। সেই থেকে আমি হয়ে গেলাম শ্রমিক থেকে মাস্তান, আজ আমি বাদশা মস্তান। এই সেই লোকেজ যার মালিককে আজ আমি খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না তোমার বুকে এত বড় দুঃখের কাহিনী জমে আছে। কখনো তুমি তা বুঝতেও দাওনি, জানতেও দাওনি। তুই ভাবিস নে তোর ভালোবাসা সার্থক হবে। আমি চাই রাজুর বাবা আফতাব চৌধুরী সে নিজে এসে তোকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুক। আমি যে ওকে চ্যালেঞ্জ করে এসেছি। হ্যালো আশা, আমি জানি তোমার কোনো ভাই ছিল না, তাহলে উনি তোমার কেমন ভাই, কোথাকার ভাই? আমি জানতে চাই কোন অধিকারে তোমার চোখের সামনে উনি আমাকে দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, আর তুমি সবকিছু চেয়ে চেয়ে দেখলে? বাহ আশা বাহ, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। রাজু, রাজু আমার কথা শোনো। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমাকে তোমার বলতেই হবে উনি তোমার কেমন ভাই। চুপ করে থাকো না, উত্তর দাও, জবাব দাও। প্লিজ রাজু, তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলবো। উনি তো শুধু আমার ভাই নয়, উনি আমার পিতার মতন। রক্তের কোনো সম্পর্ক হয়তো তার সাথে আমার নেই সত্যি, কিন্তু আমার মনে হয় কোনো এক জীবনে উনি আমার ভাই ছিলেন। রাজু বিশ্বাস করো, ওনার মতন মহান লোক আমার জীবনে আমি দেখিনি। উনি না থাকলে তুমি তোমার এই আশার কথা কোনোদিনই জানতে পারতে না। মরে যেত তোমার আশা, মাটির সাথে মিশে যেত তোমার ভালোবাসা। তার মানে তোমার কাছে রাজুর চেয়ে বাদশা মাস্তানের মূল্য অনেক বেশি? রাজু, চিৎকার করো না, আমি দেখতে চাই তোমার কাছে কে বড়, রাজু না বাদশা মাস্তান? রাজু! আশা, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে আমার কাছে চলে এসো। নতুন এক পৃথিবী করব আমরা, যেখানে থাকবে না আমার পিতা আফতাব চৌধুরী, থাকবে না তোমার তথাকথিত ভাই বাদশা মাস্তান। রাজু, একটা কথা মনে রেখো, আপন জনদের ছাড়া সুখের সংসার হয় না। তার মানে তুমি আমার কাছে আসবে না? আশা, আজ থেকে আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ না। ভুলে যাও, ভুলে যাও আমাকে, ভুলে যাও রাজুকে, যাও যাও। রাজু, 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 হ্যালো। হ্যালো, কি বললেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রাজু,
ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম আশা। এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ, আমি দেবদাস হতে চাই, দেবদাস। কিন্তু আমি যে চন্দ্রমুখী হতে পারবো না। ঠাট্টা করছো, ঠাট্টা করছো আমাকে? গেট আউট! চুপ করো, নিজের ব্যর্থতা ঢাকার জন্য চিৎকার করো না। আমার চরম বিপদের সময় একবার তোমার বাড়ির আঙিনা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আজ আবার তোমার ক্লাব থেকে বের হয়ে যেতে বলছো। ভালো, খুব ভালো। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যারা মদ খেয়ে মাতলামো করে নিজের ভালোবাসাকে ভুলতে চায় তারা কাপুরুষ। তুমিও তাদের একজন। মনে রেখো, প্রেমের খেলা খেলতে হলে নিজের জীবন বাজি রেখে খেলতে হয়। সামান্য আঘাতে যারা ভেঙে যায় তাদের আমি ঘৃণা করি, ঘৃণা। চিৎকার করো না। কেন চিৎকার করবো না? তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনি আমিও তোমাকে। তোমার ভালোবাসা পাবার জন্য যদি আমি গ্রাম ছেড়ে শহরে আসতে পারি, একটা সামান্য গ্রামের মেয়ে থেকে নতুন করে আলাদাভাবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে তুমি কেন পারবে না তোমার বাবাকে রাজি করাতে? আশা, ভাইয়ার ব্যবহারে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভাইয়া খুব বাস্তববাদী লোক, জীবনের বহু ঘাত প্রতিঘাতে সে এমন কঠিন হয়ে গেছে। আশা। রাজু, এই নিয়ে দ্বিতীয়বার তোমাকে আমি মদ খেতে দেখলাম। তৃতীয়বার দেখলে তোমার আশাকে তুমি চিরতরে হারাবে। নিজেকে নিজেই শেষ করে দেব, নিজেকে নিজেই শেষ করে দেব। না রাজু, মানুষ ইচ্ছে করলে সব পারে, তুমিও পারবে। পারতে তোমাকে হবেই, হবেই। আশা, আশা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। রাজু, আশা।